আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের জন্য আবারও আজকে একটা ভিডিও শুরু করলাম। তো এখন বাজে সৌদি আরবে রাত্রে 10:30। তো আমরা বাইরে যাচ্ছি। তো আমার মেয়ে আসার পর থেকে পার্কে যাবে বলছে, তো সেই জন্য পার্কে যাব। তো বাকি কথা গাড়িতে গিয়ে বলতেছে আপনাদের সাথে। এখন গাড়ি তুলবো আমরা এখন। তুমি বসে গেছো মা? তো আমার আম্মা আগে আগে বসে গেছে। তো এই দেখুন, আমরা এখন পার্কে যাব। আমাদের গন্তব্য হলো পার্ক। আমার মেয়েকে নিয়ে যাব ঘুরতে। তো আসার পর থেকে অনেকদিন যাবত পার্কে যাওয়ার জন্য বায়না করতেছে, তো এখন যাব। ওই দেখুন, এখানকার দোকান সব খোলা। তো আপনাদের ভাইয়া দোকান বন্ধ করতেই পারে না, মানে এত কাস্টমাররা ফোন দেয়। ওই দেখুন, মাত্র দোকান মানে লক করে আসতে বন্ধ কিন্তু করে নাই, কিন্তু বুঝছেন, যদি ঘুরতে যাই ফোন আসে তাহলে আবার চলে আসতে হইব, আইসা দোকানের এই করতে হইব। তো যাই হোক, তো এই যে আপনার ভাইয়া সামনে বসতেছে আর আমরা পিছনে বসছি। তো আগে পার্কে যাই, বাকি ভিডিও আপনাদের সাথে পার্কে গিয়ে শেয়ার করবো। আমার মেয়ে পার্কে কীভাবে খেলাধুলা করে না করে, কি করে আমরা কি খাওয়া দাওয়া করি, সেটা সব নানারে লয়ে আইসে, মনে আছে না? তো দেখছেন রাতের বেলায়। তো এই দেখুন, আমরা পার্কে চলে আসছি। তো আমার মেয়ে বলতেছে যে নানারে তো গত বছর যখন আমরা আসছিলাম তখন আমার আব্বা ওইখানে ছিল, তো তার সাথে পার্কে আসছিল ঘুরতে। তো আমার মেয়ের সেটা এখনও মনে আছে। তো যাই হোক, এই দেখুন আমরা পার্কে চলে আসছি। তো এখানে কি এই দেখুন তার কার্পেট বিছাচ্ছে, মানে এখানে সব মহিলার মানে রাতে বের হয়ে ঘুরতে পার্কে। তো সবাই পার্কে বসে আড্ডা করে, গাওয়া খায়, খাবার খায়, আর বাচ্চারা খেলাধুলা করে। তো আমরা আসছি, আজকে কিছুই আনি নেই, আরেকদিন আসলে কার্পেট টার্পেট সব সাথে করে নিয়ে আসবো। আর সৌদিদের সবচেয়ে ফেভারিট খাবার কি? গাওয়া। ওনারা এখানে আসে গল্প করে গাওয়া খাচ্ছেন। আল হানাকিয়া লেখা এখানে দেখছেন। তো এটা হানাকিয়ার পার্ক। আর আপনাদের ভাইয়া মানে হানাকিয়া থেকে আরও কিছু কিলোমিটার দূরে থাকে, মানে আল গুসাইবা থাকে উনি। তো সেদিকে একটু গ্রামের মতন। তো এখান থেকে আসতে বেশি লাগে না, 15-20 মিনিট লাগে এখান থেকে আসতে। এই দেখুন বাচ্চারা দেখছেন, দেখছেন ছোট ছোট বাবুরা খেলতেছে। তুমি ওঠো মা, তুমি ওঠো। দেখছেন ছোট ছোট বাচ্চারা কি সুন্দর খেলতেছে, আর গার্জিয়ানরা সব বসে বসে গল্প করছে। কিউট কিউট বাচ্চা। তো পারবা মাই বড়টায়? যাও। না ওটা ব্যথা পাইব মনে হয়। আচ্ছা আমি লগে যাই। কি না মতাই নিচে বড় না না, এটা ওরকম লাগতো না। না এটা গথার মতো কেমন দেয়। তো এটা কি অনেক ওচা, আমার মেয়ে একা উঠতে ভয় পাইছিল, তো আমি সাথে উঠছিলাম। তো এখন সেল খাইবো না, তো আবার নিয়ে নেমে যেতেছি আমি। মানে একটা থেকে আরেকটাতে যাইতেছি। তো আমরা এখানে কিছুক্ষণ ঘুরবো, খাবো দাবো, তারপর বাসায় যাব, মানে রুমে যাব। বুঝছেন, সব বাচ্চারা এখানে খেলতেছে। তো রাতের বেলা এইসব আড্ডা দেয় এখানে বসে বসে। ওঠো ওঠো। তো আমার মাটা এত খুশি, মানে কোনটা রেখে কোনটা, মানে ও দিশা পাইতেছে এত। এখান আসো, এই যে এখান আসো, এখান থেকে নেমে আসো। তুমি খেলো, আমি দেখি পুরুষ পাইনি শুয়ে। হ্যাঁ কেন তুমি নেমে আসো? বাবা কেন ধরবে? জুতা খুলে নাও, জুতা খুলো। হ্যাঁ জুতা নষ্ট হয়ে যাবে, জুতা খুলো। ছেল দাও, তুমি ছেল দাও না, যতক্ষণ না থাক। আচ্ছা চল দাও, জুতা খুলো, নষ্ট হয়ে যাবে। মেয়ে বাবার যে এত ভক্ত, মানে বাবারা না দেখলে এক সেকেন্ডও মানে চলে না। আর এটা ওই যে কাগজটা কি দুলাবালি করবে দেখি। তুমি দেখে ভাইয়া খাবার আনতে যেতেছে, তো আমরা পার্কে বসে বসে ঘুরি। তুমি জাগা, আমরা খেলি। মা যাও, আবার যাও, আবার যাও, আমি ধরি, মা ধরে যাও। আমো এখানে একটা বাচ্চা আসছে আফিয়াকে দেখে, আফিয়ার সাথে খেলবে। এমন নামো বলতে দাও, আসো আসো।
আসো আসো আসো, তাহলে ফালাও না। বাচ্চাটা এত দুষ্ট, যা বলা বেড়া, জুতাগুলি ফালাইতে মানা করলাম, সে ফালাইলো, এত দূরে ফালাইছে। আমার আম্মু নিয়ে আসছে, বলতেছে এখানে আর থাকবোই না। বাতাস আমার পিছনে দেখছেন, কিন্তু বাতাস কিন্তু ঠান্ডা না, একদম গরম বাতাস দেখছেন। তো আমার মেয়ে ওরে নিয়ে মানে কি করব, মানে একটার পর একটা যাইতেছে দেখছেন। এখন আবার এটা চলবে না, আরেকটা যাবো, জুতা বাতাস। আর আপনাদের ভাইয়া এখনো পুরুষ নিয়ে আসে নাই, পুরুষ আনতে গেছে। যাই হোক, দেখে আমার আম্মু কোনটা যায় আবার, জুতা পরতেছ আম্মু? কোন পাশে যাবে? চলো ওই যে ওই দুষ্ট ছেলেটা চলে গেছে ওই পাশে, চলো আমরা এখন ওই পাশে যাই। চলো দোলনা তো খালি না, ওই যে দোলনায় বসছে বাবুরা, চলো দেখি নামে নেই। ভাবতেছি এই আমরা ওই সাইডে আরেকটা পার্ক আছে, ওই রোডটার ওই পাশে, তো ওইটা যাবো। হাঁটি খালি, বেশি সুন্দর দেখছেন। এখানে ঘোরা, আমি ওই যে দোলনা আছে এখানে বসতে পারো, চেয়ারে আছে, চেয়ারে বসতে পারো। দেখছো এটা সুন্দর না? দেখছো এখানে বাচ্চাদের ধুলাবালু কম, সুন্দর বসে যান। তুমি ঘোড়ায় বসো, ঘোড়ায় বসবে, বসো। এই তো সুন্দর, এটা বসো, বসো। বসতে পারো না? আমি বসি ঘর থেকে নেমে আবার এই যে এটাই বসছে দেখছেন, ছেলের মতন, মানে ও একটা পর একটা বসতে আছে। ওই ঘোড়াটা বসবে, ওইটা ওই পিছনে একটা গাড়ি, ওই দেখো ওইটা গাড়ি। খেলনা তো এখন বালু দিয়ে খেলতে আছে দেখছেন। পার্কে বসে রয়েছে দেখছেন। আপনাদের ভাইয়া গেছে, আপনার ভুরুষাতে এখন আসেনি। আর আমার মেয়ে দেখুন কি মানে কি করবো না করবো কোনো দৃশ্য হইতেছে, দেখুন দেখছেন। আসো, পার্কে সব বাচ্চারা কিন্তু খেলা করতে আসছে দেখছেন, কি সুন্দর দিনের মতন কিন্তু এখানে আলো। ওই আমার মেয়ে দেখুন, যেখানে যায় মনে মোট কথা সেখানেই নাচে দেখছেন। কি নাচতে সম্মু তুমি? নাচেরই কদিনই বেশি হয়ে গেছে দেখছেন, কি সুন্দর। তা আমি একটু দেখাই ঘুরে, আপনারা দেখছেন কতক্ষণ যাবত বসে রয়েছি, আপনার ভাইয়ের কোনো খবরই নেই এখনো। দেখো সব ছেলেরা গাড়িতে খেলতেছে, আমারও গাড়ি দিয়ে। এখন আপনাদের ভাই আসতেছে, তো বাক্সে করে কি জানি নিয়ে আসতে আসছে, ফোন এসে পড়ছে আবার, এত ব্যস্ত মানুষও নেই। কি আনছো এগুলি? কো তুমি গেলান, এগুলি কি আনছো? গেলান দিয়ে পানি? এই বাক্সত কি আনছো? ফাহাম আপনার ভাইয়া খাবার নিয়ে আসছে, দেখি কি খাবার আনছে। আমরা কার্পেট নিয়ে এলে পারতাম, কার্পেট নিয়ে এলে তো আজকে আমরা কার্পেট নিয়ে আসিনি, খুব দুঃখের বিষয়। তো এখানে ফালাইবা করি, খাবার নিয়ে আসছে। পানির গ্লানটা সুন্দর রে ভাই। দিও আনছো কেন? তো এই দেখুন, এটা কি জানি কয়, সোবরা, সোবরা বিছানো হচ্ছে। মা সরো, সেটা বিছাইনি আমরা, দাঁড়ান। দেখুন ফাহাম এনেছে, তো এই সাদা ভাতটা খেতে কিন্তু খুব মজা লাগে। লাল ডাবার লাগে না, সাদাটাই মজা লাগে। তুমি কি খাবে মা? আর এই দেখুন পোড়া মুরগি, তো এটা কি ফাহাম বলে বুঝছেন। আর এই দেখুন সালাদ, এটা কিন্তু লিটুস পাতা বলে এই দেশে, দেখছেন পালং শাকের মতন দেখা যায় দেখছেন। তুমি ডিও খাও। একটা মহিলা এসে নৌসুন্দি থেকে, ও তো 3 বাচ্চা হলে ওই জন্য দেখলাম বসে আছে। এরপর কথা আমার কয় আপনি কি বিষয়ে আইছেন? এরই খোলো মোটকা, তুমি একটু খাও, খোলো মোটকা খোলো। দেখুন আপনার ভাইয়া খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি দেখছেন। রাত্রে বাচ্চারা মনে বাসায় গেল, দেখি টমেটোর ওইটা খোলো, একই একই। আমু তুমি খাবে না?
কেন তুমি কি খাইবা তাহলে? কি হয়েছে? আমার একটা গাছ টুকাই দাও। তোকায় নাও, তুমি ছিড়ানো। না তুমি মায়া খাবার উপরে পারতাছে না, বসে রয়েছে দেখছেন। এই তোমার প্যান্টে যে টমেটো সস ভরবো, হাঁটু চাইপে বসো। তা আমি খাবারটা ঠান্ডা হয়ে গেছে গা। গরম মাত্র আনছি তুমি এই যে যে তুমি যে ঠান্ডা করে বাতাস কিছু করেন নেই। ওই যে বইয়া ছিল সেই মহিলা দিয়েছে মানে। আচ্ছা হ্যাঁ 3 বাচ্চা লইছে, 2 মেয়ে 1 ছেলে। এরপর আমি কই কাপ নামে কেউ মেয়ে নিয়েছে আমার বাংলাদেশ, আর 2 ছেলে আছে ক্লাস 9-এ পর। কই মাশাআল্লাহ আপনার দেখে দিয়ে মনে হয় না। তো আর নাই যে আমি আরেকবার আইছি, কত বছর আইছি, 25 বছর আইছি। জি পা আপনারা কই থাকেন? আমি করে তো হানা কি আমরা গুছাবে থেকে একটু সামনে 10 মিনিট লাগে যাইতে। এই মুরগি রান্না বাবা মুরগি রান খেতে তুমি দেখো। খাও এটা তুমি একটা পাতা ছেড়ে দাও। পাপা খাই দেখছেন ঘাস। আমি তুমি খাইবা? খাই কিছু যাবে না, ঘাস খাইব। তো দেখছেন আমরা খাবার খাইতেছি, কিন্তু এখানে একসাথে বসে দেখছেন। পার্কের মতো কার্পেট বিছালে আর মজা হইতো বেশ। ঘাস বিনতে আছে বুঝছো। এনে বলো এই দেখুন ঘাস খাইতেছে দেখছেন। আমার কাছে গাছ আছে। এই ভাত খাবার আসবো মা। তো এই দেখুন আমরা খাবার খাচ্ছি, তো দুজনে মানে খাবার খাইতেছি, মানে এত খাবার, মানে খাবার আনছি কিন্তু মানে দুজনে খাইয়া শেষ করতে পারতেছি না। তো যাই হোক আমরা খাবার দাবার শেষ করি, খাবার দাবারের শেষে আমার মেয়েরা আর একটু ঘুরাবো, তারপর আমরা রুমে চলে যাব, মানে গাড়ি আসতে বললে গাড়ি এসে যাবো। তো খাবারটা খাই, আপনার ভাইয়ার আমি খাচ্ছি, আর তো কেউ সাথে না। আর আমার মেয়ে তো খাবার খাইবে না, ওই যে ঘাস দিয়ে খেলতেছে দেখছেন। তো যাই হোক খাবারটা খাই, বাকি কথা আপনাদের খাবারের শেষে বলতে আসছি। আর বাকিটা আমার মেয়ে একটু ঘুরবে সেটা দেখাবো। এই দেখুন টমেটো চাটনির সাথে, তো এটা খেতে খুবই টেস্ট, খুবই মজা। অনেক সময় কিন্তু কাঁচামরিচের ধনিয়া পাতারও চাটনি থাকে সাথে, এই ফার্মের সাথে খেতে। তো আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ হলো। তো এগুলো ঘুরে ওই পোলট্রি রেখে দেবো, কারণ এখানে আবার যারা ঝাড়ু দেবে তারা নিয়ে যাবো। এই হ্যাঁ তুই না, আমার মেয়ে দোলনা উঠবে। ওটা মানুষ আছে না আম্মু, তুমি ওইটা যাবো কেন? তুমি এটা বসো, এই যে এন্দা আসো, এই যে সবুজ এন্দা আসো, এখান দা উঠটা আম্মু, এই যে এন্দা উঠো, এখান দা উঠটা এখানে নামো। যাও জুতা খুলে নাও, খালি পাও, এটা ভালো না। খেলা করবে, আমাদের খাওয়া দাওয়া শেষ, তো খেলবে। আমার আসো, হ্যাঁ আসো। ওই দেখুন কই ঢুকছে আমার আম্মু, দেখছেন পাইপের ভিতর দিয়ে বেরোবে এখন, ওই দেখুন। আসো আসো আসো, নাই মা আসো, পা দাও, ওই দেখুন। তো এটার ভিতরে গেছিল আসবে বলে, তো আসতে ভয় পাইতেছে, ভয় পায় অনেকদিন পরেই করতেছে না, লাগে ভয় পাইতেছে। মানে মনে হয় যে গাড়িটা ওই ভাঙ্গা ফেলাইব, এত জোরে খেলতেছে। সুজির বাচ্চারা অনেক দুষ্ট, ভিতরে প্রিন্সিপাল চিন্তা করে খেলাটা দেখেন একটু ভাঙ্গা ফেলাইতেছে। তো এখানে দেখুন এই সৌদির বাচ্চাটা কি সুন্দর কিউট, কিন্তু তো সামনে তো ভিডিও করা যাবে না, আমি দূর থেকে দেখছি, কি ভালো লাগতেছে না দেখতে বাচ্চাটারে। আমি আসো, এখানে আসো, এখানে আসো। তো দেখুন আমার আম্মুর মতো আমি একটু বলতেছি না, বিনা বসতে পারি। তো পার্কে আসছে একাই কি আমার আম্মু মজা করবে? তো আমরা একটু ঘোড়ায় গাড়িতে চড়ি, দেখি কিরকম লাগে। তো এই ঘোড়াটা আমি বসতে পাইনি, তো গাড়িটায় বসবো দেখি। পার্কে আসছে ইচ্ছা মতো গুতা ওইটা রে, যাতে না ভাঙ্গা লইয়া ফিজা ফিরে যাবে একবার পায়, আমার ঘর চালিয়ে করবা। আম্মু তুই উঠবে? আরে আসলে তারাম লাগে ছেড়ে তুই তোর এনে পা দিয়ে লেজেন পা ধরে সিস্টেম আছে। আর এত বাতাসের শব্দ শুনে বুঝতে পারতেছেন না। আমি তো উঠে দেখো মজা এটা মজা উঠছে, দেখো গাড়ি সুন্দর, তুমি বসো তোমার আরে আমি এটার ভিতরে উঠবো। হ্যাঁ ওই দেখুন আফিয়ার বাবা উঠতেছে দেখছেন। তো আমার মেয়ে পার্কে আসছে, আমরাও তো পার্কে আসছি দেখছেন। এই দেখুন এখানে বাবা উঠছে, আর ওই দেখুন ঘোড়ার ভিতরে মেয়ে উঠছে, সুন্দর না?
বাবা মেয়ে একসাথে পার্কে মা গাড়িটায় বসো গাড়িটায় এটার ভিতরে আমি ঢুকছি আসতে পারতাছি না বোরকা ইয়া করে লইছিলি বোরকা ফাইসে দিব তো এটাই উঠি দেখি এটা কি নামতে পারি নাকি নাকি এটা তো আমি বেরোতে পারি নাকি বলে দেখি একটু আল্লাহ এটা তো নামতে পারতেছে দেখছেন মনে আমার এটা আমার সাইজের না তুমি বসো মা অনেক না হ্যাঁ গরমে দেখুন আফের বাবার শরীরে ধরলে কিরকম কান্টে তো ডর করে ভাই না এমন কর না হিসু মিশে কেমন কান্টে আল্লাহ ওই তো দেখুন আমার মেয়ে ধরে ধরে নেওন আমি দুবার দোষী মনে হচ্ছে কারেন্টটা শর্ট মারলো এরকম ওই যে নেমে যেতেছে চলো এবার জায়গা এখন আমরা এখন চলে যাব তো গাড়ি ফোন দিতেছে গাড়ি আসলে আমরা চলে যাব কারণ 12টা বেজে গেছে সৌদি আরবের টাইম বাংলাদেশে কিন্তু এখন রাত্র 3টা বাজে তো সৌদি আরবে গরমের কারণে দুপুর টাইমে খুব মানুষ কমই বেরো রাত্রেই কিন্তু মানুষজন বেশি বেরোয় ঘুরতে যে আফিয়ার বাবা কল দিতেছে বুঝছেন বাবা বাবা হ্যাঁ তুমি আমার একটু সামনে দাঁড়াও আমি একটু সেলফি সাদিকা আসেন হ্যাঁ দেখছেন ফোন দিল তো গাড়ি কাছে আসে চলে আসবে ওই গাড়িটা দেখো ফুল দিয়ে সাজায় নাকি বিয়ের গাড়ি হ্যাঁ এনো ফুলদা গাড়ি সাজায় তোমার দলেই শর্ট করে মেয়ে বাবারে পাইছে পুরো 10 মাস পরে পাইছে বুঝছেন আমার মেয়ে কি যে খুশি হয়েছে মানে এই খুশি লাখ টাকা দিলেও পাওয়া যাবে তোমার বাবা কি বইতে পারবা আমি তো চিকনা বইতে পারি না না এটা ধরি কি কারণে বলাই তো না দেখান্ট আছে আমার ধরে এ সাস করছি আমি আয়ো না এই সাস করছি জি কি রে ভাই এটা সাস করে কারণে বলে ধরো তো বাবার ধরো তো মা দেখি বাবাকে ধরো দেখি ওই দেখুন গাড়ি আসতেছে দেখছেন আসছে দেখছেন তো আজকে আমরা সাদা গাড়িতে চড়ছি আমাদের পার্কের ঘোরা আজকে এখানেই শেষ তো এখন বাসায় চলে যাবো আমরা তো আজকে ছোট্টখাটো একটা ভিডিও আপনাদের কাছে কিরকম লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সব একটা লাইক দিয়ে দেবেন প্লিজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য আমিও দোয়া করবো আমার জন্য সবাই আপনারা দোয়া করবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম